SITV দেশ ও জাতির উন্নয়নে আমরা। আজ সকালে ইভানা শাহিনের সভাপতিত্বে দক্ষিণ বনশ্রী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অটিজম শিশুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা মালা, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, মোহাম্মদ ফারুক আকন্দ, কোষাধ্যক্ষ, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, রেহেনা আক্তার, খিলগা থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মনির খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু প্রতিবন্ধীদের সরকার, শেখ হাসিনার সরকার কিন্তু প্রতিবন্ধীদের সরকার। শেখ হাসিনা যখন থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করে যাচ্ছেন, সে 2009 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ 12 বছর প্রতিবন্ধীদের, অটিজম শিশুদের এবং অঙ্গহানি প্রতিবন্ধীদের সকল মানুষের জন্য, সকল স্তরের প্রতিবন্ধীদের জন্য তিনি কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র সরকার যে সরকার জাতীয় প্রতিবন্ধীদের চাকরির জন্য কোটা করে দিয়েছেন এবং তাদের মাসিক ভাতা ব্যবস্থা করে দিয়েছেন। অটিস্টিকদের ভাতা, অটিজম শিশুদের ভাতা, অঙ্গহানি প্রতিবন্ধীদের ভাতা, সকল ভাতার ব্যবস্থা কিন্তু জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র মেয়ে আমাদের সাইমা হোসেন পুতুল। এই পুতুল কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী পাবল, সারা বিশ্বের নেতৃত্বে দিয়ে আসতেছেন অটিজম শিশুদের জন্য। বিশেষ করে আমি আমার কথা বলি, আমিও কিন্তু অটিজম শিশুদের কথা জানতাম না। আমি কিভাবে জেনেছি? আমি জেনেছি যখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অটিজম শিশুদের আয়োজনে অনুষ্ঠান করেছেন। সাইমা হোসেন পুতুল আন্তর্জাতিকভাবে অটিজম শিশুদের নিয়ে কাজ করে খ্যাতি অর্জন করেছেন। মূলত তাদের মাধ্যমে আমি এই অটিজম শিশুদের বিষয় জানতে সক্ষম হয়েছি। আপনাদের আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, যতদিন আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যতদিন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করে আছেন, ততদিন এদেশের প্রতিবন্ধী, অসহায়, গরিব, পথশিশু সকল মানুষের সমস্যার সমাধান করে তিনি যাবেন। আপনি জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 24 ঘন্টার ভিতর 18 ঘন্টায় কাজ করেন। কেন কাজ করেন? বাংলাদেশের গরিব, দুঃখী, মেহনতি মানুষ, অটিজম শিশু, প্রতিবন্ধী শিশু, মাতৃহারা, পিতৃহারা শিশুদের জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ হিসাবে সারা পৃথিবীতে পরিচিত লাভ করেছে। আজকে বাংলাদেশের গড় আয়ু বেড়েছে, আজকে বাংলাদেশের মাতৃ মৃত্যুর হার কমেছে, আজকে বাংলাদেশের শিশুর মৃত্যুর হার কমেছে। আজকে সকল সেবা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনীতি, সকল সেবাই কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে তিনি পৌঁছে দিয়েছেন। এই যে সারা পৃথিবীতে আজকে করোনা মহামারী, যেখানে সারা উন্নত দেশগুলো করোনা মহামারীর কারণে অর্থনীতি তাদের দেশের ধ্বংসের পথে, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশের অর্থনীতি বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে। আজকে সারা বিশ্বের নেতারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে আজকে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকেন। কিভাবে এত অল্প উন্নত দেশ, অল্প সময়ের ব্যবধানে যেখানে বাংলাদেশ ছিল নির্ময় দেশ, সেই নির্ময় দেশকে শেখ হাসিনার নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংক আজকে বাংলাদেশকে নিম্ন মধ্যমের দেশ স্বীকৃতি দিয়েছেন। আজকে আমাদের মধ্যমের দেশ স্বপ্ন নয়, আজকে বাস্তব। আজকে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, আজকে বাস্তব। আজকে সারা ঢাকা শহরে উড়াল সেতু, মেট্রো রেল,
উন্নয়ন প্রকল্প বড় বড় মেগা প্রজেক্ট কিন্তু উন্নয়নে ভরে যাচ্ছে। আজকে সারা বিশ্বের নেতারা শেখ হাসিনা গণহত্যায় কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে জিডিপি এগিয়ে যাচ্ছে। আপনারা সকলে জানেন যে আমাদের দক্ষিণবঙ্গের পদ্মা সেতু, এই পদ্মা সেতু নিয়ে ডাক্তার ইউনূস, ওয়ার্ল্ড ব্যাংক একটি ষড়যন্ত্র করেছিল যে আওয়ামী লীগ সরকার আমলে পদ্মা সেতু হবে না। একটি দুর্নীতির অপরাধ কালিমা দেওয়ার জন্য বাংলাদেশের উপরে চেষ্টা চালিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কিন্তু সেই ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে, বাংলাদেশের অর্থায়নে আজকে আমরা পদ্মা সেতু করতে সক্ষম হয়েছি। আজকে পদ্মা সেতু স্বপ্ন নয়, আজকে পদ্মা সেতু বাস্তব। পদ্মা সেতুর ৮০% কাজ শেষ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই পদ্মা সেতু সকল জনগণের জন্য উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, যে লালিত স্বপ্ন ছিল বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, বাংলাদেশ হবে অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ, বাংলাদেশের প্রতিটি নাগরিক তার নাগরিক সুবিধা পাবে। আপনি জানেন 1975 সালের 15 আগস্ট, মাত্র 72 থেকে 75, এই 3.5 বছর তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন। এই 3.5 বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অর্থনীতি বিধ্বস্ত বাংলাদেশ, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে তিনি কিন্তু সারা পৃথিবীতে নতুনভাবে বাংলাদেশের একটি অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ পরিচিতি লাভ করেছিলেন। কিন্তু যারা বঙ্গবন্ধুর স্বাধীনতা মেনে নিতে পারেনি, যারা লাল সবুজের পতাকা মেনে নিতে পারেনি, যারা বাংলাদেশের মানচিত্র মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, তারাই কিন্তু সেদিন ষড়যন্ত্র করে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবার সহ সকল সদস্যদের নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল পাকিস্তানি গুপ্তচর তৎকালীন উপসেনাপ্রধান জিয়াউর রহমান। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু পরিবার সহ বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছিল। সেদিন অল্পের জন্য আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আদরের ছোট বোন শেখ রেহানা জার্মানি ছিলেন বিদায় কিন্তু বেঁচে গিয়েছিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তারপর এই মাসেই 3রা নভেম্বর জেলখানায় আমাদের জাতীয় চার নেতা বঙ্গবন্ধু যখন 1971 সালে কারাগারে ছিলেন, বঙ্গবন্ধুর প্রধান সেনাপতি সৈয়দ তাজুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এস.এম. কামরুজ্জামান, এই 4 জন জাতীয় নেতাকে জেলখানার ভিতর নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এবং বন্দুকের নল দিয়ে তাদেরকে খুঁচি হত্যা করেছিল। সেদিন খুনিরা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছি, কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করা যাবে না। পরবর্তী আওয়ামী লীগের নেতৃত্ব কাদের হাতে যেতে পারে? এই জাতীয় চার নেতা। সেটা লক্ষ্য করেই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই জাতীয় চার নেতাকে সেদিন জেলখানার ভিতরে হত্যা করেছিল। বন্ধুরা আমার, ভাই আমার, হত্যাকারীরা যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করেছিল সেটি কিন্তু তাদের সফল হয়নি। কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, আমরা সেই হত্যার বিচার করতে সক্ষম হয়েছি। 3রা নভেম্বর জাতীয় চার নেতার হত্যার বিচার করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য, আওয়ামী লীগের নেতৃত্বকে হত্যা করার জন্য জামাত বিএনপি সরকার তারেক জিয়ার নেতৃত্বে শেখ হাসিনাকে লক্ষ্য করে বৃষ্টির মতো গ্রেনেড নিক্ষেপ করেছিল আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করার জন্য। সেদিন আওয়ামী লীগ নেত্রী আইবির রহমান সহ আমরা 24 জন নেতাকর্মী হারিয়েছিলাম। সেদিন অল্পের জন্য আল্লাহর অশেষ মেহেরবানির কারণে বঙ্গবন্ধুর কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2004 সালে 21 আগস্ট গ্রেট হামলাকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই হত্যাকাণ্ড ছিল জামাত বিএনপির চূড়ান্ত হত্যাকাণ্ড। তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধুর কন্যা যদি বেঁচে থাকে তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে এবং বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ এগিয়ে যাবে। সে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে ধ্বংস করার জন্য জিয়াউর রহমান, খালেদা জিয়া সরকার, জাতীয় ঐক্যজোট সরকার কিন্তু শেখ হাসিনাকে হত্যা করার জন্য, আওয়ামী লীগের নেতৃত্বকে হত্যা করার জন্য সেদিন বৃষ্টির মতো গ্রেনেড নিক্ষেপ করেছিল। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, 2001 থেকে 2006 সাল এই দীর্ঘ সময় জামাত বিএনপি সরকার সারা বাংলাদেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছে। আমাদের গাজীপুরে আসুল্লাহ মাস্টার শ্রমিক নেতা, তাকে হত্যা করেছে সাবেক অর্থমন্ত্রী এস.এম. কিবরিয়া,
সিলেটে তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই ছিল জামাত বিএনপি সরকার। সেই জামাত বিএনপি সরকারকে প্রত্যাখ্যান করে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নৌকামার্কা ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন শেখ হাসিনাকে। আজকে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের বারবার 4বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এগুলো সম্ভব হয়েছে বাংলাদেশের সকল মানুষ, বাংলাদেশের সকল স্তরের মানুষ শেখ হাসিনার পক্ষে ছিল বিদায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা জানেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার আমলে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সভায় যারা আমার দেশের বিরোধিতা করেছিল, যারা বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করেছিল, যারা আমার মা বোনদের ধর্ষণ করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, সেই যুদ্ধ অপরাধীদের বিচার করতে আমরা সক্ষম হয়েছি। এটি একমাত্র সক্ষম হয়েছে, সম্ভব হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়। কারণ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা যারা এত কষ্ট করে অটিজম শিশুদের অভিভাবক যারা এত কষ্ট করে এখানে রোদের মাঝে বসে আছেন, এর জন্য আপনাদেরকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যিনি ইবা আপা এত সুন্দর আয়োজন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রীদের ধন্যবাদ জানিয়ে, যারা সাংবাদিক আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। SITV, দেশ ও জাতির উন্নয়নে আমরা।